তো কইন ফির হইলে তৈবুর রহমান সাহেব আসলে আমরা খেরোর বাড়ি পাইছি না হাসাও আমরা বেজাল আর আজকাল ফিরক দেখো খেয়াল লাল্লাম বাল্লাম বাল্লাম দাওয়াত খাইছিরা ও ফিরকলের ফাইনতে ফিরকলের দুশিয়ার না ও ফিরকলের ফাইন যেমন সাহেব দাদা ফিরকল যেগুলো ছিল গুনতে গজব করে ফেলাই দিলা আর এগুন তার কারণে আমরা আওয়াজ করি কিন্তু করতাম পারি না দলিল বনি যাই হগুন তবলিগ বালাহাম মেহনত মকবুল খাম এই খামের মধ্যে ফিতনা আই গেছে তবলিগ ফিতনায় পরিবর্তন হয়ে গেছে বর্তমান বাংলাদেশের মধ্যে যে অবস্থা হয়ে গেছে ব্যানার লাগাইয়া পর্যন্ত প্রতিবাদ করা হয় যদি আস্থা বাংলাদেশের যত বড় বড় আলিম হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি নুরুল ইসলাম খান সাহেব নুরুল ইসলাম সাহেব কত বড় সব উলামায়ে দেওবন্দি এক বাক্য উঠিয়া কইছেন যে আমরা শুরার হিসাবে কাজ করিয়া যাইমু আমরা সাদিমার তবলিগ করতাম না কারণ তার ড্রাইভারের মধ্যে বেড়াই গেছে কি তাই তবা করিল খোলা মজলিসে তবা করিল আমরা তার লোক দিল্লিমু এর লাগি যারা ভাই হল তুমি তেন জমাতর খাস ঘটে আমার কোনো আপত্তি নাই যদি বড়া করে আলিমকল দুকাও তাহলে নদাতুত তামিরের মানুষ যদি হও তাহলে হযরত আমির শরীয়ত আল্লাম হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব তাইন হযরত শুরার লগে খাস তাইন কইছেন উলামায়ে দেওবন্দ দিয়ে দেখান কইছি আমি শিকানোর রহমত আছি হযরত আমির শরীয়ত সানি আল্লামা তৈয়বুর রহমান সাহেবের কাছে যখন আইসলা আমরা গেলাম তাই নটিয়া কইছেন উলামায়ে দেওবন্দ তাতে তো অন্যর মাত আইও না উলামায়ে দেওবন্দ যখন হইছেন যখন ফেকা সেমিনার হয়েছে ফেকা সেমিনারের তামাম আলিমগল সারা একমত যদি নদওয়ার লাইনে যাওতে নদওয়ার তামাম আলিমগল 15 দিন আগে এক মাস আগে আমরা মুস্তফা হুজুরের লগে বসলাম আমরা তাই নটিয়া কইছেন আমি তো আমার তফসিরের মধ্যে 10 মিনিটও মাত্র আমু যে শুরার লগে তুমি তাই কাজ করো যদি জমিয়তের লাইনের মানুষ হযরত মাওলানা আলিমউদ্দিন শেখুল হাদিস বাসখান্দি তান থেকে লইয়া রতনপুর থেকে লইয়া যত মাদ্রাসা সকল বরাখর মধ্যে যাও একাদ খান মাদ্রাসার থেকে কোনো আলিমরে তুমি দিন হইতাই নাই যে সাদ মার্কা তবলিগ করার লাগি গতিকে এরার লোক মানিও না ভাই ভাই আপনারা কিছু আম মানুষ সকল যারা আমির বনি গেছেন খারাপ পাইও না এরা আমির বানি গেছেন এরারে কুর্তা আমরা দিছি তোমার তান কুর্তা নাই কুর্তা আমরা দিছি আম মানুষের দ্বারা আমির হইয়া খোঁজরা নিয়ে আমরা সাত সাত দ্বারা কোনটা বুঝি না তান কুর্তাই গু খারি কিন্তু আমরা রকম হিন্দিছেন না নি এর আগে তো তান শার্ট প্যান্ট আসলো না নি আর কোনটা আসলো লুঙ্গি ভিন্দিছেন শার্ট ভিন্দিছেন তান পাঞ্জাবি গু আমরা আর আমরা রগুনিয়া তাই হতো দেওয়া শুরু করে দিয়েছেন ইখান তানে মানা যাইতো না ওলা কিছুমান আলিমকল আছেন এরা লিপসার লাগি এরা হল ফেরার লগ লইছেন নাম লইলে খোঁজ মেয়েরা বেশ তাই গোনার 5-6 জন আছেন খইলেও তো আপনারা খারাপ পাইলিবে ও যে বড় বড় ইজতেমা আপনাদের আলগাপুরের মধ্যে হইছে নি 2-3 বার মাতনা কিতার লাগি হইছে না হইছে খো না কিতার লাগিয়া হইছে নি তোর রাওর লালাতে পর হইছে নি বড় ইজতেমা ও যে ইজতেমার মধ্যে হাজার হাজার বাস জমেনা খো না কিতার লাগি জমে ইতা বেচা হয়নি বেচা হইতে সময় কিতা করাই হইছে আইগুন খাও হইছে আইগুন কিতা করা ধরো আমির অকল যারা হইছো যারা এখন তুমি দেন আমরা আলিমকল মানি না আমির অকল যারা আমরা আলিমকল মানি না আমরা তবলিগ আইছে নিজামুদ্দিন থেকে আমরা নিজামুদ্দিন মানি নিজামুদ্দিন দে বার করতে উলামায়ে দেওবন্দ দিয়ে হযরত শেখুল হিন্দর ছাত্র আসলা নেই হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ইদার বাস ইতা বেসনি ও হন বড় ইজতেমা আছে কয়েক লাখ টাকার বাস বেচা হয়েছে মশরায় তৈরি করা হয়েছে খারিজা মাদ্রাসা ওগুলো দেওয়া হইতো কয় মাদ্রাসা দেওয়া হয়েছিল 100 টাকা সারা উত্তর হয়েছে বড় বড় গাড়ি চলো রায় কই দিমু সকলটা একবারে এর লাগি হক মাত দিয়ে দেয় আর খাপ পাও বালা ভাবাইতে আমার কিছু আইতো না যাইতো না দাওয়াত দিলেও আইতো না না দিলেও আইতো না আমার আল্লাহ খাইবার দিছে তফিক যেগুন আমার নসিব আছে তোমার বাড়িতে ইয়া খাইব এর লাগি শুরা যেগুলা আছে উলামায়ে দেওবন্দি দ্বারা এপ্রুভেল দিয়া গেছে এরার হিসাবে খাস করুক আল্লাহরে ভাইবা এখন যদি আপনার গাড়ি ভাই থানে উলামায়ে দেওবন্দি বিশ্বাস করেন না তাই তবা করেন লগে হিরবার একটা হজরি দিন ও প্রত্যেক ফিরা তানে কারবার করেন আমি তো রুজু করলাম বাদে হিরবার মানিলেন হযরত মাওলানা তকি উসমান সাহেব শেখুল ইসলাম পাকিস্তান মদিনা শরীফের মধ্যে গিয়ে তার লগে মশরা হয়েছে দেখবা আপনারা বালা করি মশরা ভরবা তাই কইছেন গীতার তারা খড্ডা গীতা তাই উঠিয়া কইছেন जिन बातों पर तजाउज़ किया गया है तजाउज़ जितना बात तुम्हें अतिरिंजो कर लीजिए तजाउज़ात को एतराफ़ तजाउज़ात के बारे में एतराफ़ करना चाहिए दे समस्त अतिरिंजो तो खता कइली छे गुनते की बसियाओ तोबा कर कइছেন না তাই তারা ওখানে লুকাইলে উর্দু মাতাম যে বুঝে না হয়তো তো কিসমানে কইছেন সাত সাওয়া লগাইয়া চলতে তো কিসমানে কইছেন যে সমস্ত অন্যায় করে লইছো তাজাউজাত যেগুলা আছে সীমা অতিক্রম করিয়া মাত যেগুলা মাতি লইছো অগুন থেকে এতরাফ করো মানো তওবা করো খরিয়া খাজরি কিন্তু ও কথা কান্ত উলামায়ে দেওবন্দ করে নানি যে সমস্ত মাত মাতি লইছো ওগুন থেকে তওবা করিলাও তওবা করিয়া আমরা ভাই তোমার তার লগে সাত পন্থী জাত যারা জমাতর খাস করি আমিও জমাতর মানুষ আমিও
আমিও জমাতর মানুষ, আমি জমাতর মানুষের তোমার ভাই হিসাবে হইয়ার আজ যদি আমি মারা যাই, যারা সাত সাবর লগে তবলিগ কোটায় তারা আমার জনজাত আইতে আয় নানি, অত না কিতার লেগে আইবাই নানি, আর তুমি তাই মারা গেলে তোমার তার জনজাত আইতাম নানি, আমরা যাইতেও লাগবো। কারণ বেড়া তো হনো, ড্রাইভারের মাঝে বেড়া, প্যাসেঞ্জারের কোনো বেড়া নাই ভাই, ড্রাইভারের মাঝে বেড়া, প্যাসেঞ্জারের কোনো বেড়া নাই, তবলিগের মধ্যে কোনো বেড়া নাই। আমরা তবলিগের ভাই হলে আমরা যারা আছি এরা একেবারে সরল, ও দুই সাইড জন সোনারি মরল, ওগুন্তর মাঝে বেজাল আছে। সাধারণ মানুষের কোনো দোষ নাই। যারা হজরত মৌলানা আরশদ মদনী সাহেব উঠিয়া কইছেন, इन लोगों के साथ भी तहज्जुद गुजार लोग है, एरार लगे तहज्जुद गुजार मानुष आছেন, एरार लगे तहज्जुद गुजार मानुष आছেন, এরার মধ্যে নফল নামাজ পড়নেওয়ালা, জুমাতে নামাজ পড়নেওয়ালা এরার লগে আছেন। আম মানুষের মধ্যে কোনো বেড়া নাই। গতিকে আমরা সব আইও এক থালার মধ্যে আমরা ভাত খাই। ভাই তোমার তার লগে আমার বন্ধুত্ব ইমানের বুনিয়াদের উপরে, ইব্রাহিম ভাই তোমার লগে আমার বন্ধুত্ব ইমানের বুনিয়াদের উপরে। আজ যদি তুমি ইমানদার হইতাই না, আমি ইমানদার হইতাম না, বলে না ইয়াসিন ইমানদার হইতে না, আমার এটা কিলাই নিনে মতনা কিতার লাগি। তাহলে স্কুল আওয়া ইমানের বুনিয়াদের উপরে তোমাদের লগে বন্ধুত্ব, ইসলামের বুনিয়াদের উপরে তোমাদের লগে বন্ধুত্ব, শরীয়তের বুনিয়াদের উপরে বন্ধুত্ব, নামাজের বুনিয়াদের উপরে বন্ধুত্ব, রোজার বুনিয়াদের উপরে বন্ধুত্ব, হজর বুনিয়াদের উপরে বন্ধুত্ব, যাকাতের বুনিয়াদের উপরে বন্ধুত্ব, হালাল আর হারামের বুনিয়াদের উপরে বন্ধুত্ব, জায়েজ না জায়েজের বুনিয়াদের উপরে বন্ধুত্ব, সুন্নত বেদাতের বুনিয়াদের উপরে বন্ধুত্ব, এই তকির বুনিয়াদের উপরে বন্ধুত্ব, এই দাড়ির বুনিয়াদের উপরে বন্ধুত্ব, এই কুর্তার বুনিয়াদের উপরে বন্ধুত্ব, এই তো লুঙ্গির বুনিয়াদের উপরে বন্ধুত্ব। আরে ভাই আজ যদি আমার দাঁড়িয়ে আছে, আপনার দাঁড়িয়ে আছে না নাই? আছে। আজ আপনার তো কি আছে, আমার তো কি আছে না নাই? তাহলে বাজারে যাওয়ার পরে দুইজন যদি দুই দোকান থেকে খরচ করি, বিদ্যুর মেয়ে হইব নি, অগু মুসলমান আর অগু এহুদি হইব নি, অত না গিটার লাগি, অত না গিটার লাগি না, দশজনে মুসলমান হইব, দশজনে মুমিন হইব। তাহলে তো তোমার আমার বন্ধুত্বর বুনিয়াদ হইল দাড়ি, তোমার আমার বন্ধুত্বর বুনিয়াদ হইল তকি। ও আমিও তকি লাগাইছো, তুমিও ইব্রাহিম ভাই তকি লাগাইছো, ও ভাই তুমিও তকি লাগাইছো। তোমার আমার দুষ্টি হইল তকির বুনিয়াদের উপরে, তোমার আমার দুষ্টি দাড়ির বুনিয়াদের উপরে, তোমার আমার দুষ্টি কোরআনের বুনিয়াদের উপরে, তোমার আমার দুষ্টি হাদিসের বুনিয়াদের উপরে, ফিকহের বুনিয়াদের উপরে, হালালের বুনিয়াদের উপরে, ফরজের বুনিয়াদের উপরে, ওয়াজিবের বুনিয়াদের উপরে, সুন্নতের বুনিয়াদের উপরে, বেদাতের বুনিয়াদের উপরে। বেদাতরে আমরা মানি না। আরে ভাই ফজরের নামাজ খরাকাত খনা কিতার লাগি 60 রাকাত, সুন্নত খরাকাত, ফরজ খরাকাত, আমি খরাকাত হইয়ার, তুমি খরাকাত খরায়, অত না কিতার লাগি দুই দুই হইয়ার না। আরে তুমি তাই 2 রাকাত ফড়ায়নি, আমি তো 2 রাকাত ফড়িয়ার, তাইলে তোমার ভাইয়া ঠিকিছে নি? ফর তুমি তাই 2 রাকাত ফড়ায়, আমিও 2 রাকাত ফড়িয়ার, তুমি তাই তাইলে ভাইয়ালি ঠিকিছে না? তাইলে ফজরের নামাজ 4 রাকাত, তোমার আমার এক বুনিয়াদ এক, জোহর 12 রাকাত, তোমার আমার বুনিয়াদ এক, আসর 8 রাকাত, তোমার আমার বুনিয়াদ এক, মাগরিব 7 রাকাত বুনিয়াদ এক, আর ভিতর হালকে 17 বুনিয়াদ এক নানি, রোজা 1 মাস বুনিয়াদ 1 না 2 মাতো না কিতার লাগিয়া এক। তাইলে আমরা দুনিয়ার জমিনে থাকি তাইলে বুনিয়াদি উসুলের উপরে থাকবো ইনশাআল্লাহ, মাতো না কিতার লাগি বড় করে ইনশাআল্লাহ। তাইলে ও কামির উলামায়ে দেওবন্দির ইমাম মানা লাগবো, হযরত হুসাইন আহমদ মদনীর ইমাম মানা লাগবো, হযরত শেখুল ঈদ মাহমুদ হাসান দেওবন্দির। আরে হুসাইন আহমদ মদনী তোমার আমার লেখান হৌ আউরি ফিরতানি, এরে কিছু কিছু ফিরকলর যে সাহেবজাদা দেখুন বার হইছেন, ওগুন আরো বড় বদমাস, খারাপ পাওয়া পাইও না। ওই যে সাহেবজাদা ফির যতগুলা বার হইছেন বেশিরভাগ কথায় শরীয়তের নাটিতরা অতাও মানি, হতাও মানি, ওবাজু মানি, হবাজু মানি। উলামায়ে দেওবন্দি ফয়সালা দিলাইছেন, এর নাওত উঠিও না, সুরার নাওত উঠো। ওই যে ফিরকল নানি, কিছু ফিরকলর ফুয়াই নকল যারা, সারা ফিরকলর মাত মাতিয়েন না। ওই যে ফিরকলর ফুয়াবির যারা আসেন নানি বা সাহেবজাদা ফিরকল বার হইছেন নানি, সাহেবজাদা ফিরকল শরীয়তের ওতায় নাঠিলা সব থেকে বেশি। আর বড় একাধ 2-1 বাদে বাগরে গুত আলিম নাই, ও খইলে খারাপ পাইতে পারো, তোমার তার গুত যাইব, খাইলে আমার ঘরে কাবির মতো আইব। এখানে নদওয়ার লাইনে খো, জমিয়তর লাইনে খো, আহলে সুন্নতের লাইনে খো। হযরত আমির শরীয়ত মাওলানা ইউসুফ আলী সাহেব তাই 2 জন আছেন দক্ষ আলিম, দক্ষ আলেম, আরবি ভাষার পূর্ণ জ্ঞান আছে। হযরত মাওলানা ইসামউদ্দিন সাহেব, হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব আমরা এক লগে আমরা পড়েছি, কিতাবি দক্ষতা পুরা আছে। আরও যতজন ফিরকলর ফাইন সকল লাইনের ফিরকলর ফাইন চ্যালেঞ্জ দি হইয়া 1 জন দক্ষ আলিম বার করতে পারতে নাই। মাওলানা ইয়াসিন সাহেব খারাপ পাওয়া হইতে পারো, ও যতজন ফিরকলর ফাইন আছে ও তাই আলি আউরি মাথইন, ও ফিরকলে খারাপ পাইলি বা ফির যাইন যে ফিরর মুরিদানি তাই কইবা আমার ফির হেনে কই, আমি কোনো ফিরর নির্দিষ্ট করি আর না। এরা যতজন সাহেবজাদা আছেন আমি খারাপ পাইও না, একজন তান লাইনের আলিমর কাছে গিয়া একটা হদিস সব বালা করে পড়তে পারতেন, হদিসের আবার ফরিয়ে দিতে পারতেন, ও যেখানে হইয়ার হইয়ার। হ্যাঁ খেরোর আমল বালা আছে, কারণ অস্বীকার নাই, খেরোর আমল বালা আছে অস্বীকার করিয়া নাই। আর তারা বাজারও গু দরিয়া রাখছে, ওই কারণ হইয়ার বাজারও গু দরিয়া
তুই নয় সালাল, তুই নয় সালাল, তুই নয় সালাল। ওই যে সন্তান যে সময় বারোইবা ওইখানে সাফে সন্তা করে সুদ করে বাড়িতে গিয়া আমরা ঘুষ করে বাড়িতে গিয়া তিয়ারি সরিও তো সুদ গুড়িতে মাত বের খাম কিতার লাগিয়া যদি সারার বাড়িতে গিয়া খাবা যায় তে আল্লাহ হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা কিতার লাগি কইলা। ব্যবসা করা খরো হালাল আর হারাম হইল সুদ খাবার আনি। হজরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব আমি 600 ফরিয়ার খিল্লার বাঘ আনফর আলী কইয়া একজন আসলে খুব বড় মানুষ, ধনিয়া মানুষ, মানে অন্য লাইনের দৈনিয়া হইলে আর বা ও কুটুম থাকলে খারাপ পাও পাইও অন্য লাইনের দৈনিয়া হো মসজিদও তাইন হজরত আমির শরীয়ত গেছিল আজও 1980 থেকে 2 গেল কত 78 1978 ইংরেজিত আমি তখন ফৌর ফড়িয়া 1982 ইংরেজিত আমি 3 ফড়িয়ার ঘুরা আমার জায়গাতে আইছি অন্য গিয়ে ওয়াজ করছইন এক কাপ চা খাইছই না, পানি আনি দিছিলা পানিও খাইছই না। তখন তো রাস্তাঘাট বালা আসলো না, লাইনের গাড়ি গেছিলা তখন তাই না আমিরে শরীয়ত নাই, আমিরে শরীয়ত তো তাই 89 হইলা নানি ওদের সেদিন ডিসেম্বরের 13 ডিসেম্বর 18 ডিসেম্বর 19 ডিসেম্বর থেকে তো তাই আমিরে শরীয়ত হইলা। 19 ডিসেম্বর ফজরের বাদ থেকে তাই আমিরে শরীয়ত নানি ও তখন তাই গেছইন এক ফুটা পানি খাইছই না, চাও খাইছেন না, ভাতও খাইছেন না। রাত 8টার সময় 8:30টার সময় অফারে ফারাইছেন তখন এবার কোনো গাড়ি হয় না, গাড়ি মোড়ার তখন বাঘবার হইতে এই সময় গাড়ি হয় না। তখন খালা ফুল কই এক জায়গা আছে, খালা ফুলের মসজিদও রাইতে আর ওইসইন আর এক বেটায় সিরাজ আমিরার বাজার থেকে আনি দিছিল অগুন মসজিদের ফুরকিত বিজাইছইন আর বিজাইয়া চিনি দিয়ে অগুন খাইয়া রাত কাটাইছেন হযরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব কইছেন আমি যে সময় আমি আজকে গেছি রাইত আমার খনেওয়ালায় কইছেন ইনে এক বাড়ি তো হালাল নাই আস্তা কিলার বকর মানুষ সাক্ষী আছেন তারা তো কইন ফির হইলে তৈয়বুর রহমান সাহেব আসলে আমরা খেরোর বাড়ি পাইছেন না হাসাও আমরা বেজাল আর আজকাল কুফি লোকরে দেখো খেয়াল লম্বা 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 দাওয়াত খাইতিরা ও ফিরকলের ফাইনতে ফিরকলের দুশিয়ার না ও ফিরকলের ফাইন যখন সাহেব দাদা ফিরকল যেগুলো ছিল গুনতে গজব করে ফেলাই দিলা আর এগুন তোর কারণে আমরা আওয়াজ করি কিন্তু করতাম পারি না দলিল বনি যাই গুণ সেই আপনি ওখান কইতো অমুক সাহেবের ফাই তো আমার বাড়িতে খাই লইলা ঠিক আছে আমার হালাল খাইলে তোর আমি আবার কবত করে লিতাম নি ও কোনো কোনো বুজুর্গ হলে খাইছই ন ঠিকানা এখানে আমি প্রমাণ দিয়ে দিব খাইছই হযরত সৈয়দ আহমদ রংপুরি রহমতুল্লাহ আলাইহি একবারে দিয়ে খাইলিছেন বা এতিমর হক খাইলিছেন দাওয়াত দিছে বেটি তাই খাইলিছেন এতিমর হক তান খাওয়াইগো কিন্তু হেদায়েতর জরিয়া বনের দুই ফলে আছে খাওয়ার পরে তানে দুইজনে প্রশ্ন করি লাইছেন হযরত আপনি তো লামসাম এতিমর হক খাইয়া আইছেন ওইটা কিতা করলা আপনি তাই বললে আও তো গো বায়াও এখন নাম আলাউদ্দিন আর এখন হইল রফিক আহমদ আর রফিক আহমদ এখনো আছেন যে এখনো জীবিত আছে ও দুজন দ্বারা গেলে তেন হাত তুলা মারছেন তুলা মার দরবার সাওরে ও বগলে দি সাও কত মিনিট সাওয়াত লাগিয়া ঘুমাই গেছে দুইজন ঘুমাই গেছে আধা ঘন্টা বাদে বলছেন উঠো না রে ঘুমোতে কি উঠো না উঠছেন তো কিতা দেখছো বলে সাগরের মাছ ঘন শুয়ারে গো খালি বুড়ের উঠের বলে ফানি না আপা কইছে নি রে ফানি না আপা কইছে নি বলে জি না বলে তো আমার ভেটিকু থরিয়ে ফানি না আপা কইছে না হারামি কোন খাইলে আমার শরীর না আপা কইছে না ওখান তাই কইছেন ইকান দিতে ধোয়া গেলে ওগুলো হালাল না বলে না না হালাল না এরপরে দেখে খামাইলে বেঠিয়ে রাত একটা সময় তার বাড়িতে গিয়ে আসিয়া কইছে আমার মাফ করে দিও আমার বেটার বাপে হরুতার বাপে খালি গোল্লা দিয়ে খালি আমার বেড়িয়ে কই না আমার হরুতার হক কামাইলাম কানে রাত একটা সময় বেঠে গেছে তার বাড়ি আর গিয়া কই আপনি আমার মাফ করে দিও আমার হরুতার বাপে লাঠি লই একলি আমার বেড়িয়ে থিরা কই না আমার এতিম হরুতার হক আপনারা খাবাইলাম কানে ও বাদে বেটিয়ে তাই মরর পয়সার থেকে ওগুন আগলাইয়া ও বেটির নাম আছে হেদায়তর জরিয়া বলছে না মাথা না গিটার লাগি যদিও খাই লাগি হেদায়তর জরিয়া বনি গেছে তো নানি তাহলে তা নিগুন কিন্তু আমরার যারা সাহেবজাদা ফিরকল হইছইন এরারে বাবা এটা কোনটা চাইন না খালি গিয়া খাই না লম্বা লম্বা দোয়া দেন আর মানুষের সন্ধ্যা হইয়া হারলে হালাল না হারামিটাও চাইন না তো লইয়া ইরা এরাও আমরা লাগিয়ে খার বড় এক ভয়ঙ্কর অবস্থা ইয়ে দাঁড়াইছেন আর আমি আর বেশ মাতিয়ান না আপনারা খারাপ পাইবেন আর খাইলেও হক কাবা মাফ করলে দিয়ে দিলে নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম হযরত শাইখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তো তাম জমাত তো তবলিগের খাজিগো আছে না নাই অত না কিতারে লাগি আছে
যদি আমি মাতি মানুষে কইবা মনে কয় আমিও নদর কেন মাছ করি নওয়াজুবিল্লাহ জানি তো হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি শেখ উসুল মানতে লাগে তবলিগ জামাত হযরত মাওলানা ইলিয়াস সাহেব জামাতের উসুল বার করছেন এগুলোর মধ্যে খালি আমল বিল মারুফ নহি আনিল মুনকার নাই মাসাইল নাই কোনো জিনিস নাই আসেনি নাই খালি ফজিলতর বয়ান দিয়া মানুষের দিনদারির মধ্যে আনি হারানি শেখুল হাদিস বদরপুরি যখন তাইন তবলিগ বার করছেন এগুলোর মধ্যে আলিম হলো আসেন মাসাইল হলো আছে আমর বিল মারুফ আছে নহি আনিল মুনকার আছে যার কারণে যদি এই লাইনে খেয়ে যায় তাহলে তো আরো বেমিসাল হয়ে গেল নানি কারণ এগুলোর মধ্যে আমর বিল মারুফ আছে মাসাইল আছে আলিম হলকে জড়িত হয়েছে আর আমরা এই জমাতের মধ্যে বেশি আম হল থাকার কারণে ও যে আম হলোর একটা দুষ আছে যে ভাই হামাই নাস্তা হামাই যায় বাদে বার করি আনা যায় না টানিয়া ক্ষমতা নাই বার করা যায় না ওই যে তবলিগর এরে হয়তো মাতিলে বেটায় তার বাপর লগে 13 বছর মাতিছে না আমি 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 মাতাইয়া দিছি কইলে ইয়ারে খামিরর মাত আমি রকলে খারাপ পাইও না ও এই নাইনও তার সময় ফুড়িয়ে গুলো লগ দরিয়াও বিয়াও করে লিছে বাগাইয়া সাগাইয়া বাপে টাকা দিছে না বাড়ির থেকে বার করে দিছে ওটা হচ্ছে বাপ খাফি রয়ে গেছে হে বেটায় কইছে তার বাপ খাফি রয়ে গেছে গীত বেয়ার ব্যবহার এগুলো তার ব্যক্তিগত ব্যবহার আর ও বাপ থেকে আলোকিত হইতে 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 13 বছর মাত কথা নাই লাস্টে আমি তারে কইলাম যে বাপ ছাড়া গুণতে যাও বাপ যাইতা কি জমা তো বাপর কাছে লইয়া গেছি যাওয়ার পরে বাপে তার মেয়ে ইচ্ছার ভিতরে মাফ করে দিলাম হে বাপর ভাই চাইছিও না যাও আমি আসছি এখন আমির বনতে বনতে অতকাল লম্বা করতে আরে আমার গু বাটি আমিও লম্বা লম্বা ফিন্দি মাথা কিন্তু আমার গু থেকে আরো লম্বা এখন হেও উঠে কয় সাজ সাব যদি দুজক যাই হেও দুজক যাইতো আমি একদিন তারে ভাইয়া উঠাইলাম তোর সাজ সাবে নেওয়া লাগতো না বাপর গুনতে তুই যাইবে রে তোর আমিরে না বিজয়ী তো ও সমস্ত ভুল হল ভাই খারাপ পাইবার কোনো মাত নাই এর লাগি জমা তোর খাজ অত্যন্ত মতবর কাজ এই খাজের মধ্যে খেয়ে উল্টা করলে মরি দিব গিয়া এগুলো দিনদারির কাজ কিন্তু দিনদারির মধ্যে আলিমকলে দেখান হইব এখন মানিও একজনে আমার প্রশ্ন করছে বুকাবিল এক জমাত লইয়া গেছিলাম একজনে আমার প্রশ্ন করলো আপনারা আলিমকল তো জমা তো আইন না এখন আপনারা সারা হামাইকে লাগি তার লাগি ওদের কাইতা বেউসুল ও তো বেনসল প্রশ্ন নানি আরে জমা তো শুরু হয়েছে আলিমকল থেকে নানি তে আলিমকল আইলে না খান থেকে আমার আলিমকল আমি গেলাম হুন নেবা ও যে প্রত্যেক গাঁও ফরগনার মধ্যে একটা টানা সরকারে দেয়নি বলে কিন্তু কিতার লাগি দে বলে ও গাঁৱত দরবার লাগলে কিন্তু এই ফিট হইন বলে ওলা লালাত এক টানা আছে খাটলি তরাত এক আছে হাইলাকান্দিতে আছে গু বড় অফিস হইলা রামনাথপুর আগে তোরে ফিটিব ইকে তাও করতে পারে নাতে লালার করে ডাকিব পারে নাতে হাইলাকান্দিকে ফাড়িব আর এই পুলিশে কিন্তু সরকারে দিছে না মানুষের সুশৃঙ্খলভাবে জিন্দগি করবার লাগিয়া এরা প্রত্যেক দিন তোর বাড়িতে এড়াত্তা হইনি হইলে জি না বলে কোন সময় আইন বলে যে সময় গন্ডগোল লাগে বলে গন্ডগোল লাগে যে সময় আমি তখন বন্দুক আর গল্লা দগুলো আইননি বলে হয় বলে কতদিন তা কই বলে যতদিন পর্যন্ত এলাকার শান্তি হয়েছে না ততদিন পর্যন্ত গল্লা দিয়ে বেড়ে আইন আর খেদা আইন বলছে দিন না বলে আলিম বলিলা শরীয়তর পুলিশ ও যতদিন তোমরা বেড়া আছে ও খালি গল্লাগু নাই নাই তোমরা রেখে দেয় আরো বেশি বেড়িলে হলে ও এখন তারা বারোইছেন তবলিগ আলিমগল আইসইন ও গুলামিও দূর করবার লাগে তোমরা গুলামি দূর করিলে আলিমগল তারা মাদ্রাসাত গিয়ে হামাই দিবা নানি আলিমকলোর সময়ও কতখান আছে নিবা একখান কিতাব মৌলানায় হদিসের কিতাব পড়াইতরা এখান কিতাবে আর 15খান কিতাব চাইতে চাওয়া লাগে নানি দারুল উলুম দেওবন্দর এক কারি হিসাবে মধ্যে সুরার মধ্যে সিটি এখান লিখিছেন লেগে বলেন হজরত বড় আফসোস সহিত হইতরা যে সকালে আমরা হরুতারে ফড়ানি বই কারিয়ানার ফড়ানি হিউস আর কেরাত একলগে আর 11টা পর্যন্ত আমরা ফড়াই এরপরে জোর বাদে আবার আসর পর্যন্ত ফড়াই এরপরে মাগরিবর পর থেকে লইয়া রাত 9টা পর্যন্ত ফড়াই আমরা হাফিজ হলে আর আমরা বেতন দেই মাত্র 25,000 তখন 25,000 আসলো বেতন আর মুহাদ্দিস হলে আইয়া মাত্র এখান হদিসর 1টা ঘন্টা ফড়াই তারার বেতন আপনি দিতরা 35,000 করিয়া গতিকে আপনারা এখন তোরা 5 পিস করবা সিটি লিখে কথা কিন্তু অত্যন্ত সুন্দর কথা নানি বলে আমরা লম্বা লম্বা টাইম 24 ঘন্টা এক করে আধা দিন আমরা ফড়াই আর 12 ঘন্টা ডিউটি করিয়া আপনার বেতন 25 আর হেন মাত্র 1 ঘন্টা ডিউটি করিয়া কত হইতরা 35,000 আমরা বেতনও তোরা বাড়া নিও কি কার না হইয়া বিবেচনা করলা তাই কইলে अच्छी बात है मरदुर वाला मरबूर रहमान साहब তখন আমরা দেবন ধরি আর তাই কইলে अच्छी बात है मैं इंतजाम कर लूंगा আমি ব্যবস্থা করব ও যে কারি সাহেব কইলা থানে বাদর দিন নিয়া তিরমিজি শরীফর হদিস মুফতি সৈয়দ আহমদ পালনপুরি পড়াইন তানে কইলে আইজ আপনি আইবানার এনে কইলে আপনি গে তিরমিজি শরীফ পড়াইতা সুবহানাল্লাহ গেছই নেই না দেবন্দর কারি যারা এরা কারিও আলিমো হাফিজও সকল ডিগ্রি আছে বড় বড় আলিমো
ও গিয়া খালি ফইলেও ও বিহি কালে হাদ্দাসানা কইয়া বেটায় ফড়ের নানি এবারত আর এবারত ফড়ে ফইলেও যে প্রস্ত ছাত্রে খাবল মারি দৌড়ছে আরি ও 1 ঘন্টা গাম ছুটিছি আর যা গেছইন আর গিয়া রাত গিয়া মুফতি সাহেবের কাছে গিয়া মাফ চাইয়া কইছেন হযরত আমার ইনসাফ হইল আমার বেতন 10,000 হইতো আর তার বেতন হইতো 50,000 সুবহানাল্লাহ আমার বেতন হইতো 10,000 আর তার বেতন 50,000 কারণ একটা হাদিস পড়াইতে হইলে কতখান হাদিসের কিতাব নহ সরফ গ্রামারর সারা কিতাব চকুর সামনে একবারে বাসমান থাকা লাগবে জেড ডে জবর দেখো কার রজুলুন রাজবর রা জিম পেশ জুল আম দুই পেশ লুন রজুলুন রা জিম লাম নানি রজুলুন অর্থ হইল মানুষ যদি কেউ রার তলে যদি জেরে গু দিলায় আর জিমর উপরে যদি সাকিনে গু দিলায় রা জিম জের রিজ লাম দুই পেশ লুন রিজ লুন অর্থ ফাও খান থেকে খানো আইছে অত না কিতে লাগি আসমান জমিন বেসমান মানুষ থেকে ফাও তাই আসছে নানি রাজবর রা জিম ইয়ায় গু বাড়াই দেও জিম ইয়া জবর যাই লাম দুই পেশ লুন রুজাইলুন কোটি কোটি একটা মানুষ আছে নানি সরু সরু সার্কেস নেই নানি বা একটা এক বেড়া এক ইয়া এক গু বাড়া নিয়ে সার্কেস আইয়া আজি গেছে গিয়া তে একজন মহাদিসে যখন হাদিস পড়াইবা পড়াইতে সময় তার রা জবর হইতো না জের হইতো না পেশ হইতো ইগুন তাইন দিতে হইলে তো তার হৌ কিতাব সারা আনা লাগবে না নি গ্রামারর ঘটনা কিতাব লাগি সারা আনা লাগবে না এক ক্ষমার যদি এদিকে দিতে কইতে আসমান আর জমিনে বেশ কমে যায় অর্থাৎ তোমার ছেলেরে কইলায় মাসুক স্কুলে যাইবে ক্ষমা দিলায় না গেলে 50টি বেত হইব 10টা ডান্ডা হইব মাসুক স্কুলে যাইবে ক্ষমা না গেলে 10টা ডান্ডা হইবে অর্থ গীতা স্কুলে যায় না 10টা ডান্ডা নানি আর এখন মাসুক স্কুলে যাইবের জায়গাত ক্ষমা না দিয়ে নার বাদে দিলাও যাইবে না গেলে 10টা ডান্ডা হইব অর্থ গীতা আইছে না গীতা লাগি এখন স্কুলে গেলে 10টা এক কমা নার অবাজুত আইলে না গেলে 10টার হবাজুত গেলে গেলে 10টা হইছে নি বেশ কম খালি যে মেসা সকলের লগে লাগো জমাতর ভাই সকল বলে তারা দিনের খেদমত কিতা খড্ডা এক দিন ভরাও না ফেসাব যা উঠিব দুয়াইয়ে বন্ধ করতে পারতো না তো তোলা সুজানি হদিস পড়ানি এক ফি হি মুহানা আমার কথা হইয়ার কারি সাহেবের সামনে গিয়ে বলছি ফি হি একালিফ লাম্বা মুহানা ফি হি মুহানা আমি ফি হি মুহানা কইতে দিছেন অন্তাকি বাড়ি দিছেন কোমর পর্যন্ত এখনো ইয়াদ আছে ডান্ডাইগু এখনো ডান্ডাইগু ইয়াদ আছে কারি আব্দুল সাহেব ডান্ডাইতে দিছিলা আরি ও এ খালি লম্বা না করার কারণে দিছিলা আর কিয়ামত পর্যন্ত বাটি আর হইতা নাই আর তুমি জমাতো যাওয়ার পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনো ফাকির আমি ঠিক করতে পারছি না বাদে পানি এক গ্লাস লইছি লইয়া কইছি খাও ও খাওয়ার বাদে পানি খাওয়াইছি পানি খাওয়াই খাও দিনাস সিরাতাল বাদে কইছি দগে আর ইহদিনাস সিরাতাল হও তার জায়গাত লইয়া গেছে গিয়া বেশ সময় গেছে নি জমাতো যারা বালা খাজ কোনো সন্দেহ নাই জমাতের কোনো তনকিদ কোনো মানুষ করার কোনো অধিকার পর্যন্ত নাই কিন্তু এক আলিমে তোমারে দেখান একদিনে দেখান শিক্ষা দিবে তফসিরের মজলিসে বোয়ার ভরে একদিনে যতক্ষণ তোমারে আল্লাহর পর্যন্ত ফসাইয়া দিবা 50 চিল্লা দিলেও তখন দিতে আসলে হয়তো ইহিদিনের সিরাতাল হইবে নানি না নুকুদা হইবা যাইন হিকারা এই নুতে হইবে নানি ইহিদিনের সিরাতাল মুস্তাকিম ফয়জুল জালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এক মসজিদও যাইছেন প্রশিক্ষণও যাইতে মানে পরীক্ষা লত প্রথম নজর হইলা জমালা তখন তারা গিয়া লইতা নানি সবাই বক্তব্যের ইমতিহান তো মেসাবে কইন আলিফ উচ্চারণ করতে পারেন না তো কইয়া কইন খ হবাড়ির মেসাবল লেখান আলিফ তাই না আলিফ কইতে পারেন না কইন হবাড়ির মেসাবল লেখান খ আলিফ হয়তো আলিফ কই দিন নি কে কয় আলিফ কোন হিবাড়ির মেসাবে আলিফ কইন ইকান তো হেদ আনে না হেদ আনলেও তো তাই তো লগে কই দিন নি খ হবাড়ির মেসাবল লেখান আলিফ ও হে কয় আলিফ আর তাই খালি অনুমরত মারটা তাই বারে থাকি সারা হুন্তরা ও তাই নাই কইলে ও বারে বাহ বলি বেটা বউ ও তারে কইলা উচ্চারণ অগু ও আলিফগু তাই দেখাইলে অগুরে হবাড়ির মেসাবে জ্বালা ওলা খ তাইন কইলা ফয়জুল জালাল সাহেবে হরুতা করে কইলা ও যে অগু আছে নানি অগুরে হবাড়ির মেসাবে জ্বালা কইন ওলা খ কইল আলিফ কইন হবাড়ির মেসাবে ওই তো শুদ্ধ হয়ে গেছে নানি ওই তো শুদ্ধ হয়ে গেছে নানি কারণ হে তো এই বেটা হিকারিত লাগিয়ে তো কয় নানি হবাড়ির মেসাবে লাগান খ আলিফ হয়তো আলিফও গেছে কি নানি আর তাই ও জমাতর বাই হল আমি খাস করি হইয়ার আপনার বেশিরভাগ নদর সম্পর্কিত মানুষ শেখর সম্পর্কিত মানুষ এর লাগি হইয়ার আপনারা আলিমখলর উল্টা কোনো দিনও যাইবা না কারণ আমি জমাতো যাই বেদান যাই আর আমি দেখি আর
এক আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা জফাইতে 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 লগইয়া 1.5 ঘন্টা জফাইয়া এর বাদে কইছি হুন তুই আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা কইস না তুই রব্বানা আতিনা ফিদ দুনিয়া গফরি লাইস আর ইবাদুর দরকার নাই আর ইবাদুর দ্বারা ওইটুও নাই তো আর যদি জমাতর বাইয়ে যদি 10 চিল্লা দেন হে খালি তো হুকুম না আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নুফিরু বিকা ওয়া নাতাওয়ালা আলাইকা ওয়া নুসলাইকাল খায়র কইতে হুকুম দিব না নি ও 13 চিল্লা দেওয়ার পরে ঠিক হইব না কিন্তু মেসাবে তো একদিনে কইছে নিগুর দ্বারা হইতো না তুই হবাজও হরিলাস তোর হই দিব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার কারণ এগুলো তো হইতো না তো তার এর লাগি এরার লগে টক্কর মারিও না টক্কর মারা যাইও না পুলিশ এরা আল্লাহর আমি হইতাম না হইতাম পারি কিন্তু এরা আল্লাহর পুলিশ এরার দরজা দিন হইবাই যেদিন চোখ গুণ মুজিলি ভাই এরার সম্পর্কে আলিমকল সম্পর্কে বাপ কিতাবুল ইলিম আর কিতাবুল ইলিম যে গইছি গুতর মধ্যে ইলিমর বরকত আলিমকল বরকত সারা দিয়া দিলাইছে এক আলিমর দরজা কত আর ইলাও হাদিসের মধ্যে আছে জয়ীফ হাদিস আছে কোনো হাদিসের মধ্যে এক আলিমর চেহারার বাই যদি কোনো মানুষে তার আন্তরিকতার সহিত এখলাসের যদি চাইলায় হাসরের দিন যদি আল্লাহ তার ব্যস্ত দিবার কোনো জিনিস পায় না ওখানটা জড়িয়ে বানাইয়া ব্যস্ত দিলে সুবহানাল্লাহ আর এগুলো তো সাফ সাফ হাদিস আছে নানি মান জারা আলিমান ফাকাত জারানি যে আলিম রে দেখছে হে আমারে দেখছে নবীজি কইতরা নেই ও মান সাহবা আলিমান ফাকাত সাহবানি যে আলিম রে দেখছে হে আমার লগে মুসাফা করছে যে আলিমুল লগে মুসাফা করছে আমার লগে মুসাফা করছে ও মান লিকা আলিমান ফাকাত লিকানি ইলা ইয়াউমিল কিয়ামা যে আমার কোন আলিমুল লগে মজলিসে বইছে আমার আলিমুল লগে মুলাকাত মজলিসে কিয়ামত পর্যন্ত আমার মজলিসে বইয়া যাইব সুবহানাল্লাহ অনেক মাত মাতিলাইছি হয়তো কারোর বেজারি আইতে পারে বেজারি আইলে দয়া করি কইয়ার মাফ চাইতাম না দয়া করি কইয়ার মাফ চাইতাম না আপনি আপনার বুঝবা বুঝি আলিমুল লগে মিলিয়া চলবা আর যদি বাল্লাই হইয়া থাকে তাহলে আপনারও নাজাতের জরিয়া বনতো আমারও নাজাতের জরিয়া বনতো আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রেখা আসনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام اللهم إنا آمنا به صلى الله عليه وسلم ولم نره فمتعنا اللهم في الدارين برؤيته وثبت قلوبنا على محبته واستعملنا على سنته وتوفنا على ملته واحشرنا في زمرته الناجية وحزبه المفلحين وانفعنا بما انطوت عليه قلوبنا من محبته صلى الله عليه وسلم يوم لا جد ولا مال ولا بنين وأوردنا حوزه الأسفى واسقنا بكاسه الأوفى ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميتنا وأدم علينا الإقامة بحرمك وحرمه صلى الله عليه وسلم إلى أن نتوفى الله يا أرحم الراحمين فيا أكرم الأكرمين আল্লাহ একদিনই মজমুয়ার মধ্যে বইয়া অনেক মাত কথা হল কইলাম রে আল্লাহ যদি এই এর মধ্যে যখন কোনো রকমের কথা যদি তোমার হবি বর্ণা পছন্দ হয়ে যায় রে আল্লাহ তাইলে আমরা এই কথার থেকে তওবা করলাম আমরা রে মাফ করে দাও রে আল্লাহ আর ভবিষ্যতে যদি জানিলে এই কথা কোরআন হাদিসের বাইরা জীবনেও মুক্ত গিবার করতাম না রে আল্লাহ আপনি আমরা এই তওবা অন্তরে কবুল ফরমাও আল্লাহ আমরার মাই বাপ দাদা দাদি নানা নানি খাস কুটুম
কবর হরি সবরে মাফ করে দাও আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন তান কবর রহমতের জড়ি বরসাও আল্লাহ তান কবর দে নূর দি মুনওয়ার করে দাও আল্লাহ তান কবর দে কুশাদা করি বেস্তর বাগান বানাইয়া দাও সোনার নবীজির রোজায় তোর লগে তান কবরের সুরা ফয়দা করে দাও তান রূহরে আলা ইলিনের মধ্যে পৌঁছাইয়া দাও শুহাদায়ে বদরিন থেকে লইয়া तमाम नेक कारकलर रूहर लगे तन रूहरे मिलाइया देओ तन राजियर खुश करिया खुश हालते बार बार हमरा खाबे देखा या अल्लाह हमरा रबा बिखला रबा हमरे दूर करी देओ बीमारी उखलर बीमार दे शिफा करी देओ परेशान उखलर परेशानी रे दूर करी देओ मुसीबत दा उखलर मुसीबत की उद्धार करी देओ अल्लाह मोहल्लार तमाम मनुष्य माफ করে দাও আয় আল্লাহ অনেক রাত হয়ে গেছে এরপরেও তারা নবীজির দিনের এক মজমুয়ার মধ্যে বইসইন আল্লাহ তান বয়াখান তারে কবুল ফরমাও আর তার বদলে তান জিন্দেগির तमाम গুনারে মাফ করে দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ফয়া আকরামাল আকরামিন জামাতের প্রত্যেক মানুষের দ্বীনদার বানাইয়া দাও নবীজির দিনের দাওয়াত আর মেহনতের মধ্যে লাগাইয়া দাও আকাবির উলামায়ে দেওবন্দির নেহেজ হিসাবে দিনের কাজ করবার তৌফিক দাও আল্লাহ নবীজির খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও খাস করে মাওলানা ইয়াসিন সাহেবের হেফাজত ফরমাও আল্লাহ তান ইলমের মধ্যে বরকত দাও তান আমলের মধ্যে বরকত দাও আর দুনিয়ার কিবরিয়াই থেকে তান হেফাজত ফরমাও তোমার নেক কার আলিম খল্লগত লিস্ট তার নাম হতে তুলাইয়া দিলাও রে আল্লাহ আল্লাহ তোমার বান্দায় অনেক দিনই খিদমত করিয়া যাইতে আগুন তারে কবুল ফরমাও শাইখুল হাদিস বদরপুরীর নেহেজের মধ্যে তানে একজন ইয়াসিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ নবীজির নাম ইয়াসিন হিসাবে তানে তুমি নবীজির মহব্বতের মধ্যে ডুবাইয়া দেও রে আল্লাহ আর এলাকার লাগি তানে নাজাতের জরিয়া বানাইয়া দেও নবীজির খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও ربنا تقبل دعاءنا بوسيلة حبيبك محمد صلى الله عليه وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.